নমস্কার, আমি অঙ্কিতা। আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের এই বিশেষ দিনটি শুরু করলাম একটি সুন্দর সকাল দিয়ে। দীর্ঘদিন বৃষ্টির পরে আকাশটাও যেন মনমরা হয়েছিল। আজ একটু ঝলমলে খোলামেলা হাসি। আর সত্যি বলতে আমি এক্সারসাইজটাকে খুব মিস করছিলাম, কারণ ছাদে এসে সুন্দর মনোরম পরিবেশে এক্সারসাইজ করলে মনটাও ভালো হয়ে যায়। আমার মা বলে, যদি তুমি নিজেকে বদলাতে চাও তাহলে সবার আগে নিজের অভ্যাসগুলোকে বদলাও। তো এক্সারসাইজের পর আমি একটু মিল্কশেক খেয়ে নিলাম। এই যে ভেন্ডি গাছ, এখানে জানেন তো অনেক কিন্তু ছোট ছোট কুঁড়ি ফুটেছে। আর দাঁড়ান, একটা ভেন্ডি দেখায়, অনেকটা বড় হয়েছে। সত্যি বলতে নিজের হাতে লাগানো সবজি তার স্বাদই আলাদা। দাঁড়ান, এই দেখুন এখানে কুঁড়ি হয়েছে, বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু অনেক কুঁড়ি হয়েছে। সেগুলো আস্তে আস্তে বাড়বে। এই যে এই গাছটা দেখছেন, এটা কিন্তু আমাদের জামরুল গাছ। বৃষ্টির জন্য সব জামরুলগুলোই নষ্ট হয়ে গেছে। যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা পেয়ারা হয়ে রয়েছে। আর লেবুও আছে, কিন্তু ওইদিকে বৃষ্টির জল কাদার জন্য আর যেতে পারিনি। আর এই যে মাঝখানে এটা দেখলেন, এটা কিন্তু আমাদের আমলকি গাছ। আমাদের বাড়ি এসে আপনি বুঝতে পারবেন এটা বাগান না বৃন্দাবন। সারা বাগান জুড়ে এনাদের বিস্তার, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। হয়তো ভাবছেন এত তোড়জোড় কিসের, চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছিলো কিন্তু আগের দিন রাত থেকেই। আজকের ব্লগটা যেমন স্পেশাল তেমনই ইমোশনালও। আমার দিদির রাজপুত্রের কয়েকদিন আগেই 3 বছর পূর্ণ হয়েছে। তবে আমরা সেই দিন সেলিব্রেট করতে পারিনি কিছু পারিবারিক সমস্যার কারণে। এখন যেহেতু সব কিছু ঠিকঠাকই আছে, তাই ভাবলাম দেরিতে হলেও ছোট করে ওকে একটু সারপ্রাইজ দেওয়াই যেতে পারে। আজকের দিনটা ছিল রবিবার, আর ওর ডিম্যান্ড ছিল ও ফ্রায়েড রাইস এবং মাটন খাবে। সেই মতোই ফ্রায়েড রাইসের জন্য আগে সমস্ত সবজি ভেজে নিয়েছি এবং রাইসটার সাথে এটাকে মিক্স করে নেব, তাহলেই আমার ফ্রায়েড রাইস রেডি। মাটনটা করার জন্য সবার আগে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর সেই একই তেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, জিরে এবং কাঁচামরিচ, এবং সেটাকে ভালোভাবে ভেজে নিলাম। আসলে এই সময় আমার সাথে একটা ডিজাস্টার হয়ে গেছিলো। যাই হোক, এরপর দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এগুলোকে খুব ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করব। আমি জানি না আপনারা কোন প্রসেসে করেন, বাট আমি মাটন এই প্রসেসেই করি। মাটনের যে চর্বিগুলো থাকে সেগুলো আমি একদম কুচি কুচি করে কেটে সেটাকে এই পেঁয়াজের সাথেই ভেজে নিই। এতে করে স্বাদটাও অনেক ভালো আসে, আর চর্বিটা থেকে যে তেল ছাড়ে, এর জন্য তেলও খুব কম লাগে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এবং টমেটো বাটা। অনেকেই আছেন যারা আগে মাটনটাকে সেদ্ধ করে নেন, কিন্তু আমি সেটা লাস্টে করি। সরি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বলতেই ভুলে গেলাম কী কী গুঁড়ো মশলা দিয়েছি। এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর বাইরে আমি আর কোনো মশলা ইউজ করি না। আমি কিন্তু মাটনটাকে আগে থেকেই দই, পেঁপে বাটা এবং নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবং মশলাটা কষে যাওয়ার পর মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটাকেও ভালো করে কষিয়ে নেব। এরপর মাটনটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছিলাম। প্রায় 8-9টা সিটি পড়ার পর দেখুন মাটনটার কালারটা এত ভালো এসেছিলো, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আমি তুলতেই পারছি না, তোলার আগেই গা ছেড়ে দিচ্ছে। আর আলুগুলোও খুব সফট হয়েছিল। বাড়ি থেকে যেই না বেরোবো অমনি ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু যেতে তো হবেই। যাই হোক, ওখানে পৌঁছে কী করলাম আপনাদের দেখাচ্ছি। অনেক পরিশ্রম করে এইটুকুই বানিয়ে উঠতে পেরেছি। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে দুই ভাইয়ের কম্পিটিশান চলছিল।
দেখি কে জেতে। দেখলি আমার বজ্রবলী শক্তি। আর তোমার ভাই তুমি দেখি দাও তো তোমার শক্তি। দাদা দাদা দেখি দাও তো। হ্যাঁ আমি বিশাল ওরে বাবা কি শক্তি ঢুকিয়ে দিয়েছে, এত শক্তি ওটা ঢুকিয়েই দিয়েছে। আসো লাঞ্চে ছিল একদম ঘরোয়া কিছু আয়োজন, আর এই মুখের হাসিটার জন্যই তো এত কিছু করা। আর মেনুতে ছিল ভাত, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, ডাল, চিকেন, মাটন, মাছ, পাঁপড়, চাটনি, মিষ্টি আর ওর সব থেকে পছন্দের গুজিয়া। শোকের দিনগুলো কাটিয়ে একটু একটু করে যেন সবাই প্রাণ ফিরে পেলাম। যখন ঘুমাচ্ছিল তখন আমি আর টুকু মিলে এই সমস্ত কিছু ফুলিয়ে নিয়েছি, আর এটা ওর খুবই পছন্দের থিম, জঙ্গল থিম। আর এটা আমি নিয়েছিলাম কেকের টপার্স হিসেবে ইউজ করার জন্য, আপনারা যেটা দেখতেই পাবেন। ডেকোরেশনের কাজটা বাপির হেল্প ছাড়া করা একদম ইম্পসিবল ছিল, তো সেই কারণে আমি আর বাপি দুজনে মিলে সমস্তটা সাজিয়ে নিলাম। একটু বাদেই দেখতে পারবেন স্যারও এসে হাজির হয়ে গেছে। এটাই ছিল ফাইনাল লুকটা। কি ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে যে আমরা জঙ্গলে এবার হারিয়ে যেতে পারি? আউটলুকটা একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ ভাবতেই পারিনি যে এই টপার্স দিয়ে সত্যি এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো এই সিম্পল কেকটা। হ্যাপি বার্থডে এরপর পালা কিছুটা মাস্তি এবং বাড়ি ফেরার। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।